জীবন সবসময় রঙিন ফুলের বাগান নয়, কখনো পথটা হয় কাঁটায় ভরা, অন্ধকার আর অনিশ্চয়তায় মোড়া। জীবনে এমন সময়ও আসবে যখন সবকিছু অসহ্য ঠেকবে, এমনকি বেঁচে থাকার ইচ্ছাটুকুও কমে যেতে পারে। তখন মনে হবে কোথাও মুখ দেখানো যাবে না, বরং আড়ালে থাকা, একা থাকাই ভালো। হ্যাঁ, কখনো কখনো নিজের ভালোর জন্যও একা হতে হয়, কারণ এই পৃথিবীতে এমন মানুষ আছে যারা তোমার দুর্বলতাকে ভালোবাসবে না, বরং সেটাকেই অস্ত্র বানাবে। তাই মুমিন বান্দা জানে, নিজের দুঃখ কষ্ট সবার সামনে উজাড় করে দেয়া ভালো নয়, বরং সে ধৈর্য নিয়ে আল্লাহর উপর ভরসা করে নিজের ভেতরে সেই কষ্টকে সামলায়। তবে যদি এমন কাউকে পাওয়া যায় যে সত্যিই ভরসার, সাহস যোগায়, তখন তার সাথে ভাগাভাগি করলে বুকের চাপ কিছুটা কমে যায়, জমে থাকা ব্যথার বরফ গলতে শুরু করে। কিন্তু মনে রেখো, আজকের দুনিয়ায় বিশ্বাস ভাঙার মানুষ বেশি, রক্ষা করার মানুষ কম। ভুল মানুষের কাছে নিজের গভীর কষ্ট তুলে দিও না, কারণ তারা তোমার ভাঙন দেখে আনন্দ পেতে পারে। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। তাই কঠিন সময়ও ভেঙে পড়া নয়, বরং শক্তভাবে হাল ধরে রাখতে হবে। ঝড় এসে জীবনের সবুজ পাতা ঝরিয়ে ফেললেও মুমিন সেই শূন্য ডালপালায় আবার নতুন কুড়ি ফুটানোর আশা ধরে রাখে। কানতে ইচ্ছে হলে একা কেঁদে নাও, কারণ দুনিয়ার নিষ্ঠুর মানুষ তোমার অশ্রুকে দুর্বলতার প্রমাণ বানাতে পারে। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, দুনিয়ার সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারবে না। তাই নিজের জন্য বাঁচো, সম্মান যেখানে আছে সেখানে থেকো, আর যারা বিশ্বাস রক্ষা করে কেবল তাদের সাথে সম্পর্ক রাখো। কারণ ভুল মানুষের এন্ট্রি জীবনের বড় বিপদ। ভুল সময় বলে কিছু নেই, ভুল সিদ্ধান্তই সময়কে বিষিয়ে তোলে। তাই প্রিয় বন্ধু, নিজের জন্য ভালো থেকো, আল্লাহর উপর ভরসা রাখো, ধৈর্য ধরে থেকো। কারণ পরীক্ষার পরেই আসে বিজয়, আর প্রতিটি অন্ধকারের পরেই ফোটে আলোর ভোর।